প্রিয় দর্শক, ঈদ উপলক্ষে সরকারি দল এবং বিরোধী দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। তেমনি বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এর একটি দৃশ্য সবার চোখে পড়েছে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেটার উত্তর উনি দিয়েছেন। সেটা নিয়ে আমি নিজেও সমালোচনা করেছি। সমালোচনার কারণ হচ্ছে যে আমি যে দেশে বসবাস করি সেই দেশে এটা হচ্ছে যে ব্যাড টাচ এবং এটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাবিউজ। আপনি একজনকে টাচ করবেন, সে যদি আপনার সম্মতি দেয় তাহলে। কিন্তু উনি বলছেন যে এটা হচ্ছে উনি দুষ্টামি করতে, করতে করেছেন। কিন্তু আ বাহিরের দেশের কালচার অনুযায়ী যদি আপনি এটা করে থাকেন, এটা মানে খুব জঘন্য। আবার আপনি এটাকে হালকাভাবেও নিতে পারেন যে বাইরের দেশে যদি কেউ কাউকে এভাবে ধরে না, তাও তো না। মানে বাট আ স দেখতে মানে ব্যাপারটা দেখতে ভালো লাগেনি আরকি। সো এটা যদি উনি সবসময় করে থাকেন, হয়তো ঈদের দিন করেছেন বা উনি বেশি আপন মনে করেছেন সেই কূটনৈতিককে, সেটা হতে পারে। কিন্তু একটা দেশের যেহেতু উনি বিরোধী দলীয় নেতা, সো কূটনৈতিকদের সাথে ওনার ব্যবহার, আচার-আচরণ নিশ্চয়ই একটা দূরত্ব থাকবে। একটা সম্মানজনক থাকবে। কেউ যাতে এটা নিয়ে সমালোচনা করতে না পারে। তেমনি সরকারি দলেরও এরকম দায়িত্বশীল যারা আছেন, এমপি মঞ্চের যারা আছেন, তারা এমন কোনো আচরণ করবে না যেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি। আর তো তিনি তো বিরোধী দলের নেতা এবং তিনি অনেক শিক্ষিত মানুষ, অনেক জ্ঞানী মানুষ। বাট আগে থেকেই উনার আ এরকম ব্যবহার নিয়ে আসলে উনি আ খুব আপন মনে করে উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু উনি ফলো করেন। আমার অনুষ্ঠানেও ব্যাস শারিয়ারও একই কথাই বলে গেছেন। সো আমি জানি না এইটাকে মানে এভাবে ব্যাখ্যা করে উনি যদি এইটা কন্টিনিউ করেন, তাহলে এটা খুব বিব্রতকর, দলের জন্য যেরকম বিব্রতকর, তেমনি আমি মনে করি যে আমাদের দেশের জন্যও বিব্রতকর। উনি কি বলেছে একটু আমি আপনাদেরকে শোনাই। আপনারা অনেকে হয়তো শুনেছেন, যারা শোনেননি তাদের জন্য। এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায় রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা! নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে, কে কি বললো না বললো এগুলা পাত্তাই আমি দেই না। তুমি বলতেই থাকো, আমি পড়তেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ডুবকে বসে আছে, এটা মনে করবা না। দুনিয়া এখন বড় চালাক। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা অবজার্ভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চ লাইট বসে। এনিওয়ে, আমি প্রিয় দর্শক, আপনাদের মানে আপনারা এই ব্যাপারে কি মতামত দেন? আমার যেহেতু আমার মানে ধর্মীয় ব্যাপারে নবীজি এটা করতেন কিনা বা এটা করা যায় কিনা, সেটা ধর্মীয় ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে আশা করি। মানে আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে আশা করি। আমি নিজেও বুঝতে চাই যে ব্যাপারটা, কারণ আমি যে দেশে বসবাস করি, এই দেশে আমি ১৬ বছর থাকছি। ১৬ বছর, ১৭ বছর হবে। সো আমি যেটা বুঝছি যে এটা এভাবে টাচ করা যায় না। ইভেন আমার যে ছোট বাচ্চা ছেলে, সে বাচ্চা ছেলেকেও আমি এভাবে জড়ায় ধরতে পারি না। মানে সে এটা বিকজ ওদের স্কুলেই শিখিয়ে দেয় গুড টাচ, ব্যাড টাচ। তো আমি মা হয়ে তো আর ব্যাড টাচ হতে পারে না। কিন্তু তারপরেও ওদেরকে যেভাবে শিখিয়ে দেয় ওরা সেভাবেই অভ্যস্ত হয়। তা আমি আপনাদের থেকে বুঝতে চাচ্ছি যে আপনারা কি বলছেন? আপনাদের মতামত শুনতে চাই। আমি নিজেও জানতে চাই যে আসলে বিষয়টা উনি যে বলতেছেন যে, "তোমরা যতই বলবে আমি করতেই থাকবো।" তো এটা আসলে করাটা ঠিক হবে কিনা উনার?